অ্যাম্বিশন প্ল্যানেটের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রঞ্জিত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এজেন্ট বা মধ্যস্থতাকারী। আমরা সচরাচর যে কোনো একটা কাজ, যেমন ধরেন আমার বাচ্চার স্কুলের ফর্ম ফিল আপ করতে হবে, আমার বাচ্চার কলেজের ফর্ম ফিল আপ করতে হবে, বা ইউনিভার্সিটিতে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ব্যাংকে কোনো কাজ করতে হবে, ট্রাভেলে যাওয়ার সময় আমাদের টিকিট করতে হবে, হোটেল বুকিং দিতে হবে। এই সমস্ত যাবতীয় কাজের জন্য আমরা সচরাচর চেষ্টা করি কোনো এক্সপার্ট কাউকে দিয়ে করার জন্য। আসলে যে ব্যক্তি এক্সপার্ট উনি কিন্তু জন্ম থেকে এক্সপার্ট না, উনি এই কাজগুলো করতে করতে এক্সপার্ট হয়েছেন। সো আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে, কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে অন্যকে ছাড়া আমি করতে পারবো না। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন সিঙ্গাপুরের একটা ভিসা করতে গিয়ে আমাদেরকে একটা সংস্থার সাহায্য নিতে হয়েছিল, কারণ সিঙ্গাপুর তাদের ভিসাগুলো যাদেরকে দিয়ে দেয় বা যাদেরকে দিয়ে করায় সেরকম কিছু নমিনেটেড ওদের কিছু সংস্থা আছে বা এজেন্ট আছে, তাদেরকে দিয়ে আমাকে এমনিতেও করাতে হবে। সো ওই যে জায়গাগুলোতে আমাকে এমনিতেও করাতে হচ্ছে, সে জায়গায় কিছু করার নেই, কোনো অপশন নেই। কিন্তু যে জায়গাগুলোতে আমি নিজে কাজটা করতে পারবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই জায়গার কাজটা নিজেই করা ভালো। কারণ আপনি কাজটা প্রথমে করতে গেলে আপনার মধ্যে অনেক এক্সপেরিয়েন্সড হবে, আপনি অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবেন, আপনি অনেক জিনিস জানতে পারবেন। আপনি এই জিনিসগুলো যখন জানবেন, এগুলো কিন্তু আপনার লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আপনি এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার ভবিষ্যতেও বিভিন্ন জায়গায় আপনার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারবেন। প্রথমেই বলি, আমরা যখন কোনো জায়গায় ট্যুর করতে যাই, আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে যে আমি সবকিছু নিজে করার চেষ্টা করি। আমি প্রথমে ওই জায়গাটা নিয়ে স্টাডি করি, ওই জায়গাটা নিয়ে স্টাডি করার পরে কিভাবে কাজটা প্রথমে নিজে করতে পারবো সেটার চেষ্টা করি। আমি গত কিছুদিন আগে বেশ কয়েকটা দেশ ভিজিট করেছি, এবং এর আগেও বেশ কয়েকটা কাজে আমি সবসময়, যেমন আমার পাসপোর্ট রিনিউ করব। অনেকে মনে করেন যে পাসপোর্ট রিনিউ করা অনেক ঝামেলা, দালাল ধরতে হয় বা দালালের সাহায্য নিয়ে অনেক কিছু করতে হয়। আসলে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি। আমাদের যখন আমি একজন এক্সপার্ট, আমার পাশে আমার এক কলিগের থেকে হেল্প নিতে যাচ্ছিলাম, এবং ওনাকে যখন বলছিলাম যে আপনি আপনার পাসপোর্ট করাতে কত টাকা লেগেছে, উনি বললো যে ব্যাংক জমা যেটা সেটাই আমি জমা করেছিলাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কার মাধ্যমে করেছেন, ওনার নাম্বারটা একটু আমাকে দেন। তো উনি আমাকে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ভাই, যারা পড়ালেখা জানে তাদের আসলে মিডলম্যান, এজেন্ট বা দালাল যাই বলেন না কেন, এগুলো ধরার দরকার নেই। আর যারা অশিক্ষিত, যারা হয়তো একটা জিনিস পড়ে বুঝতে পারছেন না যে সেটা কিভাবে করতে হবে, তখন তার জন্য এজেন্ট বা অন্যান্য কিছু। তো ওই সময় থেকে আমার ভেতর একটা কাজ করেছে যে আসলে আমি কেন নয়, আমি তো পড়তে পারি, আমি ফেসবুক চালাতে পারি, আমি লিঙ্কডইন চালাচ্ছি, বা বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো, এগুলো আমি চালাচ্ছি, তো আমি এটা কেন পারবো না? তো আমি আপনাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে, প্লিজ আপনারা যে কোনো কাজ আপনারা যখন করবেন, সেটা নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করেন। এখন ইনফরমেশন পাওয়াটা অনেক সহজ। আপনি এখন একদম সবচেয়ে ইজি মেথড হচ্ছে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা যে কাজটা আমি কিভাবে করব। চ্যাটজিপিটির কথা বাদ দিলাম, আপনি যে কোনো সংস্থা, যেমন একটা পাসপোর্ট করবেন, পাসপোর্টের ওয়েবসাইটে যদি আপনি যান, পাসপোর্ট কিভাবে করবেন সেটার কিন্তু সবকিছু তথ্য ওখানে দেওয়া থাকে। তাছাড়া টিকিট করবেন, টিকিট করার জন্য বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে, এয়ারলাইন্সগুলোর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া হোটেল বুকিং এর জন্য আগোডা আছে, booking.com আছে, বিভিন্ন জায়গা। আপনি পাসপোর্ট করবেন, পাসপোর্টের এই জায়গায় গেলে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় ওয়েবসাইটে প্রত্যেকটা তথ্য দেওয়া আছে। গতকালকেও আমরা একটা কাজ করেছি, আমার ওয়াইফ, আমরা ডেনমার্কে আসার পরে এখানে একটা, আমাদের দেশে যেরকম ন্যাশনাল আইডির মতো একটা আইডেন্টিটি কার্ড থাকে, এখানে একটা সিপিআর কার্ড করতে হয়। তো এই সিপিআর কার্ডটা কিভাবে করব, আমার ওয়াইফ কিন্তু সিপিআর যেখান থেকে করা হয়, কারো থেকে জিজ্ঞেস না করে, সিপিআর যেখান থেকে করতে হয় সেটার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে নিজে নিজে খুব সাকসেসফুলি কিন্তু এটা করেছে। এবং এটা যখন পরবর্তীতে আমরা আমাদের আগে যারা এটা অ্যাপ্লাই করেছিল ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনাদের সাথে হুবহু মিলে গেছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমত যে কাজ নিজে পারেন সে কাজ অন্যকে দিয়ে করাবেন না। কারণ উন্নত বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মানে নিজেদের কাজ নিজেরাই করে। আমরা এখানে বাসা শিফটিং এর ব্যাপারে দেখেছি, আমাদের দেশে গেলে আসলে অনেক ধরনের আয়োজন করে ফেলতে হয়, এই কাজটা ওনাকে দিয়ে করাবে, এই কাজটা ওনাকে দিয়ে করাবে। বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে নিজেদের কাজ নিজেরা করতে সবচেয়ে বেশি অভ্যস্ত। সো আমরা যদি নিজেদের কাজ নিজেরা করি, তাহলে আমাদের যেরকম এক্সপেরিয়েন্স বাড়বে, তেমনি আমাদের ওই কাজের উপর একটা কনফিডেন্স আসবে যে আমি নিজে করেছি আমার এই কাজটা। সো ডেনমার্কে আজকে আমি যে দাঁড়িয়ে আছি, আমরা ডেনমার্কের প্রত্যেকটা প্রসেসিং থেকে শুরু করে A to Z প্রতিটা প্রসেস আমরা নিজেরাই করেছি, আমি আমার ওয়াইফ মিলে নিজেরাই করেছি।
সো আজকে আমরা ডেনমার্ক চলে আসতে পেরেছি। তো নিজে নিজে অ্যাপ্লাই করে যদি একটা দেশে চলে আসতে পারি, ইউরোপের মতো একটা দেশে যদি নিজেরা চলে আসতে পারি, সেখানে আমাদের দেশের যে ছোট ছোট কাজগুলো, নিজেদের যে ছোট ছোট কাজগুলো, সেগুলো করার জন্য আমি মনে করি না আপনাদেরকে দালাল বা এজেন্ট ধরতে হবে। সো নো মোর এজেন্ট অ্যান্ড নো মোর দালাল। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।